হাসপাতালের 100 মিটারের মধ্যে বিড়ি, সিগারেট, গুটখা কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। নিষেধাজ্ঞা জারি মোবাইল ফোনের উপরেও। হাসপাতালের সীমানায় 100 মিটারের মধ্যে বিড়ি, পান, সিগারেট, গুটখা প্রভৃতি নেশাজাত দ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। গত শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলায় 3 দিনের জেলা সফরে এসেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। 3 দিন ধরে জেলার 4টি মহকুমায় বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের শেষে রবিবার তমলুকের নিমতৌড়িতে জেলা শাসকের দপ্তরে জেলার 2টি স্বাস্থ্য জেলা পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার আধিকারিক, জেলা শাসক নিরঞ্জন কুমার, হলদিয়া বিধায়ক প্রদীপ বিজলি সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগে চিকিৎসা পরিষেবার বিষয় ভাবা হয়নি, ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই অবস্থা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। আমরা তা পরিবর্তন ঘটাতেই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় হাসপাতালগুলি পরিদর্শন করলাম। সমস্ত কিছু খতিয়ে দেখে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রথমে আমরা সাবধান করলাম, আগামী দিনে হাসপাতাল চিকিৎসক, নার্স থেকে শুরু করে কর্মী পরিবর্তন না হলে এবং হাসপাতাল থেকে দালাল চক্র বন্ধ না হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি কড়া ভাষায় জানিয়ে দেন, আগামী দিন থেকে হাসপাতাল চত্বরের 100 মিটারের মধ্যে কোনো নেশা জাতীয় দ্রব্য বিক্রি করা যাবে না। পাশাপাশি হাসপাতালের অন্তঃবিভাগের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। স্বাস্থ্যমন্ত্রীর আরও সংযোজন, ধীরে ধীরে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলব, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। সেটা হচ্ছে হাসপাতাল চৌহদ্দির থেকে 100 গজ 100 ইয়ার্ড কোনো পান, বিড়ি, সিগারেট, গুটখা, মদ দোকান থাকবে না। এটা আইন আছে, আমরা দেখে নিলাম। সে আইনটাকে আমরা লাগু করবো এবার কঠোরভাবে। হাসপাতালের মধ্যে গুটখা, পান, সিগারেট খাওয়া যাবে না। কেউ সেবন করলে ফাইন হবে। আমি বলে দিয়েছি আমাদের ডিএম সাহেবকে। হাসপাতাল চত্বরের যারা অন্তর্বিভাগে থাকবেন, আইপিডি, তাদের মোবাইল ফোন ব্যবহারযোগ্য নয়, কেউ নিয়ে ঢুকতে পারবেন। কারণটা বলে দিচ্ছি, যারা স্বাস্থ্যকর্মী তারা নেবে, কেন তাদের দরকার হয় ডাক্তারদের সঙ্গে কথা বলতে, মানে নার্সরা। বাকিরা নেবে না কেন? এখানে প্রচুর মহিলা পেশেন্ট থাকে, নাহলে মহিলা বাড়ির লোক থাকতে পারে। রোগীর গায়ের কাপড় কোথায় কতটা আছে, আব্রু বেআব্রুর ব্যাপার আছে। সেখানে কেউ যদি হাতে মোবাইল নিয়ে ঘরে, আমার সন্দেহ হতেই পারে আমার ছবি উঠছে। সেই কারণেই হাসপাতালের মধ্যে মোবাইল ফোন বর্জন। অন্তর্বিভাগে, বহির্বিভাগে সবাই ব্যবহার করতে পারে। হাসপাতালে দালালরা আজ আছে খুলেআম, তাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। হাসপাতালের স্বাস্থ্যকর্মী, প্রিন্সিপাল, সিএমওইচ থেকে সাফাই কর্মচারী অবধি সবাই তাদের আইডেন্টিফিকেশন ব্যাজ পড়বে, যাতে চিহ্নিত। আপনাদের যদি মনে হয় ওই স্বাস্থ্যকর্মী বাজে ব্যবহার করেছিল, আপনার সবসময় বুঝতে পারবেন ওনার নাম কি, আমাদের জানাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।